আমাদের কোন পরিবারে যখন মেয়ে সন্তানের জন্ম হয় তখন মনে করা হয় যে এটা বাবা মার জন্য আশীর্বাদ হিসাবে আসে, এটা ভাগ্যের একটা লক্ষণ। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমাজে মণিপুরী সম্প্রদায়ের মানুষ থাকেন, এটাও একটা আশীর্বাদের লক্ষণ। আমারে যদি বলা হয় যে আমার নিজের বাচ্চা থাকে আমেরিকাতে, তো চলে আসবে হয়তো। যদি বলা হয় যে কোন দেশের বাচ্চা বা কোন জাতির বাচ্চা দেখতে খুবই সুন্দর, আমেরিকান, ব্রিটিশ বা বাংলাদেশি অরিজিন যারা বিদেশে থাকেন, আমি বলবো কেউ নাই, এখানে আমার বাচ্চাও না, মণিপুরী সম্প্রদায়ের বাচ্চারা সবচেয়ে বেশি সুন্দর। আমার এত ভালো লাগে, আমি খুবই কম পাই, ওদের দেখতে পাই খুবই কম, আপনাদের প্রোগ্রামে ওরকম যাওয়া হয় না, কিন্তু আমার দেখলে মনে হয় যে এরা এঞ্জেল, যে শব্দটা, এই এঞ্জেল শব্দটা আমার কাছে মনে হয় মণিপুরী বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হয়। আমি আপনাদের এমপি হিসাবে, আমার চুনারঘাট মাধবপুরের এমপি হিসাবে আপনারা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন। আমার কিন্তু বিশ্বাস করেন যে সব জায়গাতে আমি গর্ববোধ করি যে আমি অনেক ভোট পেয়ে এমপি হয়েছি, এইগুলাতে আমি গর্ববোধ করি না। আমি গর্ববোধ করি যে এই চুনারঘাটে মাধবপুরের এমন এক জায়গার এমপি আমি হয়েছি যে জায়গায় আমার জানার মতে আদিবাসী সংখ্যা সবচেয়ে বেশি এবং বিভিন্ন ধরনের আদিবাসীরা আছেন আমাদের চুনারঘাটে, এবং যেখানে এই ধরনের মানুষরা থাকেন, এই ধরনের এলাকারে সঠিক নেতৃত্বের আন্ডারে নিয়ে আসলে এই এলাকাকে কেউ আর দাবায় রাখতে পারে না। এটা আমার একটা বড় সম্ভাবনার জায়গা। আপনারা জানেন যে সাতচুরিতে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনের একটা ব্রিজ ওনারা বানাতে পারতেছিলেন না, মাত্র মানুষ মনে হয় এখানে 40-50 জন থাকে। তো সরকার কোনোভাবেই সাহস করতেছিলেন না যে এত বড় ব্রিজ, এটা খালি ভাঙতে ভাঙতে বড় হইতেছে। তা আমি সাহস করে এমপি হওয়ার আগে আমি ব্রিজটা বানাই ফেলছিলাম, পরে উদ্বোধন করছি আমি এমপি হয়ে। তা আমার কাছে মনে হয়েছে যে অল্প মানুষ, তারা ত্রিপুরা সম্প্রদায়ের লোক, তারা মানুষের সংখ্যায় কম হইলেও আমরা যদি তাদেরকে প্রোটেকশন দিতে না পারি, তাহলে মেজরিটি হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য বদনাম হয়, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা অন্তত আমি এমপি থাকাকালীন সময়ে এইটা আমি হইতে দিব না। আর আরেকটা কথা বলে, আমার খুব সৌভাগ্য যে আপনারা জানেন যে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার আমাকে করা হয়েছে। আমি ভাবতেছিলাম যে আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বারের কাজটা কি। তো যাই হোক, আমার সভাপতি হচ্ছেন কি আসাদুজ্জামান নূর। তো আমি ওনারে প্রথম মিটিং এ গিয়ে দেখলাম যে একটা সুবিধা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার হইলে আমার এলাকায় আপনারা যে একটি সাংস্কৃতিক একটি একাডেমি বা একটা একাডেমি খোলার চিন্তা করতেছেন, এইটার জন্য সবচেয়ে ভালো যে জায়গায় যে এমপি থাকেন, এটা আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার। এটা আমার একটা দুঃখ ছিল যে আমি ব্যারিস্টার মানুষ, আমারে আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে দিলে মনে হয় ভালো হইতো, অথবা আমি ফুটবলার মানুষ, আমাকে স্পোর্টসে দিলে ভালো হইতো। তখন আমার একটা ছোট্টখাটো দুঃখ বোধ ছিল যে সংস্কৃতি মন্ত্রণালয় কেন দিল। কিন্তু আপনাদের এই মিটিং এ এসে মনে হয়েছে যে আরে আমার তো ভালোই হয়েছে, আমি অন্তত ওনাদের জন্য একটা একাডেমি করতে পারি। মাঝে মধ্যে আমি শুনছি যে আপনি অনেক সময় নাকি সৃষ্টিকর্তা নাকি আপনি যে প্ল্যান করেন, এই প্ল্যানকে উনি ডেস্ট্রয় করে দেন। কারণ হচ্ছে যে উনি অন্তত জানেন যে এই প্ল্যানই যদি উনি ইমপ্লিমেন্ট করতেন, তাহলে এই প্ল্যান আপনাকে ডেস্ট্রয় করে দিত। তো আমার কাছে মনে হয়েছে যে এই দুই ডিপার্টমেন্টে না থেকে আপনাদের ডিপার্টমেন্টে যে আমি আসতে পারছি, সংস্কৃতি মন্ত্রণালয়, এটা আমার জন্য উপরওয়ালার একটা ভালো খেলা আমার কাছে মনে হয়। আমি এখানে আপনাদের বা আমাদের চুনারঘাটে সংখ্যায় অনেক কমে গেছেন মণিপুরী সম্প্রদায়ের লোকজন। আমি আমাদের অরুণ দাদার সাথে কথা বলতেছিলাম, উনি বললেন যে এখন মনে হয় প্রায় 4-5 হাজার আছেন, আগে আরো বেশি ছিলেন, কমে যাচ্ছে সংখ্যায়, কারণ হয়তো কেউ ইন্ডিয়া চলে গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন। তা আমি আসলে বলতে চাই না যে আমি কি কি করব, কি কি করলে সংখ্যায় বাড়বে,
তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলে যেতে চাই যে যদি আমি 5 বছর আর বেঁচে থাকি, আর যেভাবে আমি বিউটিফিকেশনের কাজ শুরু করছি চুনারঘাটের আর মাধবপুরের, আরে বেশি দিন নাই ইন্ডিয়ার মণিপুর থেকে মেয়ে বিয়ে দিবে এসে আমাদের চুনারঘাট। মানুষ যদি সম্ভাবনা খুঁজে, মানুষ যদি সম্ভাবনার কারণে বিদেশ যায়, আমেরিকা যায়, তা আমি একটা বিশ্বাস করি, আমি ব্যারিস্টার সুমন বিশ্বাস করি যেভাবে শুরু করছি মাত্র 3 মাসের ব্যবধানে মরা নদীরে পরিষ্কার করে ময়লা পানিতে আমি এমপি হিসাবে নেমে গোসল করে, আমি যেহেতু আপনারা জানেন যে সাতচড়িতে এই তেলিয়াপাড়া থেকে চাঁদপুর পর্যন্ত এই রাস্তাটা এমন ভাবে আমি তৈরি করতেছি, যতগুলা পরিত্যক্ত আমাদের যাত্রী ছাউনি ছিল এইগুলারে বুয়েট এবং চারুকলা স্টুডেন্টদেরকে নিয়ে এসে যেভাবে আমি তৈরি করতেছি, আমি আর 5 বছর সময় যদি পেয়ে যাই তাহলে মনে রাখেন আমি যে বলছিলাম যে চুনারঘাটের ইতিহাস, মাধবপুরের ইতিহাস আমি বদলাই দেবো, ইতিহাস বদলাই দিয়ে আমি কেন যায় মানুষ ইন্ডিয়াতে আমেরিকাতে। শুনেন, আমরা যে যোগ্যতা আমার একটা ফুটবল একাডেমি আছে, এই ফুটবল একাডেমিতে আপনি কি জানেন যে 8 জন মেম্বার হচ্ছে গিয়ে এই আদিবাসীদের সন্তান, চা বাগানের আছে হচ্ছে গিয়ে 6 জন, ত্রিপুরার হচ্ছে গিয়ে সুবনদেব বর্মন, এরা এখন সবাই এখন যে যার মতো ন্যাশনাল লেভেলে খেলতেছে। তা আমি সবসময় আমার যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সম্ভাবনার জায়গাটা চুনারঘাটের কোথায় দেখেন, মাধবপুরের কোথায় দেখেন, আমি বলি যে সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে গিয়ে আমাদের চুনারঘাটে যে চা শ্রমিক যারা আছেন বা যারা আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছেন, তারা আমি নিজে বিশ্বাস করি যে আমি যে বাঙালি সম্প্রদায়ের আমাদের লোকজনকে সবসময় আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় না পাইলেও আপনারা আদিবাসী যারা আছেন, আমার একটা বিশ্বাস যে আমারে যদি কেউ বলে যে উত্তরাধিকার হিসাবে ক্ষমতা কার হাতে দিয়ে গেলে আপনি মনে করেন যে সবচেয়ে বেশি সুরক্ষিত হবে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি আদিবাসী সম্প্রদায়ের কাছে ক্ষমতা দিয়ে গেলে সবচেয়ে বেশি সুরক্ষিত হবে। শুনেন, নিজের ঘরে জন্মাইলেই কেউ উত্তরাধিকার প্রকৃত হয়ে যায় না, আমার রক্তের হইলেই প্রকৃত উত্তরাধিকার হয় না। আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার ছেলে ভালো মানুষ হবে, ভালো নেতা হবে। আমার একটা ইচ্ছা আমার আছে যে আমার ছেলে হোক আর না হোক, আমার রক্তের হোক না হোক, আমার আদর্শের কেউ যদি দাঁড়াই যায় আর সে যদি সৎ হয় আর মানসিকভাবে নিজের এলাকারে বদলাই দিতে চায়, আমি প্রথম হব তদবির কারক, যারে আমি এই ক্ষমতা দিয়ে দিতে চাই। আমি আমার আপনারা যে 6টা ভাষা আসতেছে যে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য, আমি তো আজকেই জানলাম। আপনারা নিশ্চিত থাকতে পারেন একজন এমপি হিসাবে যা যা করা লাগে আপনারা যতটুকু চেয়েছেন আমি চেষ্টা করব তার চেয়ে বেশি প্রেসার দিয়ে হইল এখানে বেশি করা, কারণ খুব বেশি তো দেওয়ার আমার নাই আপনাদেরকে। আপনারা এমন একটা সম্প্রদায়ের মানুষ যাদেরকে ভগবান এমনিতেই অনেক কিছু দিয়েছে। আমি এমপি হিসাবে খুব বেশি আপনাদেরকে কি দিব, আপনারাই দেওয়ার মতো যোগ্যতায় আছেন। এবং আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, আমার তো শুধু ফরম্যাটের কারণে আমি এমপি হয়েছি, কিন্তু আমি আপনাদের কাছে সহযোগিতা চাই যে চুনারঘাটের উন্নয়নে, মাধবপুরের উন্নয়নে, আমাদের এলাকার উন্নয়নে আপনারা যদি এগিয়ে আসেন, আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার আমলে কোনোদিন আপনাদের সাথে কোনো অন্যায় হবে এটা আমি কোনোদিন বরদাস্ত করব না। আর আপনারা এগিয়ে আসছেন, আমি আমাদের এলাকাটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এই দুইটা একটা সংস্কৃতি বা সাংস্কৃতিক একাডেমি তৈরির জন্য যা যা করা লাগে আমি করব। আর হচ্ছে কি আপনারা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, ভাষার ব্যাপারে যেটা করা লাগে আমি করব। এই দুইটা জিনিস আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি। আরে আমার তো আবার একটা সাহস আছে, আপনারা জানেন কিনা, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার তো আমি। সরকার অনেক সময় না দিলে সরকারের সাথে চ্যালেঞ্জ করে বলি তোমার টাকা লাগবে না, আমার টাকা দিয়ে টুকরে করি। আর আমি যে এমপি হওয়ার আগে উনি সব বিল বানানোর সব ক্ষমতা রাখে, সাহস রাখে, ওরে আর কি ভয় দেখাবেন আপনি? দেন না দেন, মনে রাখেন। শুনেন, আরে সব ক্ষমতা তো অন্তর থেকে আসে, বিধাতা ছাড়া কেউ এই অর্জন করতে পারে না, দিতে পারে না। আমি স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার গেস্ট, আমাদের ইন্ডিয়া থেকে অ্যারাইভ ফ্রম ইন্ডিয়া, আমাদের সোমা লাইফ ট্রান্সফার, সোমা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি আসলে উনার ব্যাপারে এত জানি না, বাট যতটুকু উনার অল্প সময়ে বুঝলাম, উনার যে